চলেছে নাটক একান্নবর্তী, রচনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পরিচালনা ও সঙ্গীত সোমনাথ দেব। বিভিন্ন চরিত্র: দৌলত, বিপ্রজিৎ চন্দ্র, কানাই, নৈতিক মণ্ডল, জয়নারায়ণ, অরণ্য মাইতি, রামচরণ, শুভজিৎ দাস, নদের চাঁদ, শ্রেয়ান দাস, নিতাই, অংশুমান মণ্ডল, পরেশ, জুনাইদ হোসেন, পরেশের ছেলে অনুষ্কা বাড়ই, নটবর পুষ্ণিক দত্ত, দর্জি আর্য দত্ত, ভৃত্য অর্ণা প্রামাণিক, পুরুষ অলি মণ্ডল, প্রথমা অদ্রিজা মাল, দ্বিতীয়া সিমরান ইয়াসমিন। সহযোগিতায় আবাসনে বড়রা। শুরু হতে চলেছে নাটক একান্নবর্তী। হৃদয় যখন ভাবে উদ্বেলিত হয়ে ওঠে তখন কোম্পানির দমকল এলেও থামাতে পারে না। একান্নবর্তী পরিবার কথা সম্বন্ধে সবাই দাঁড়িয়ে অনর্গল বলতে লাগলো। হ্যাঁ, সভাপতি ঘুমিয়ে পড়াতে আমাকে আর দেওয়ার আর কেউ রইল না। শেষকালে দুজন ছোকরা এসে আমার দুই হাত টেনে বসিয়ে দিল। সেদিন এত উৎসাহ হয়েছিল। ওতে তো তা হবার কথা। একটু তা আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম কি বলেছিলেন? আমি বলেছিলাম স্বার্থত্যাগের একমাত্র উপায় একান্নবর্তী পরিবার, যেখানে অন্যের অর্থেই জীবন নির্বাহ করা যায়, নিজের স্বার্থের আর কোনো প্রয়োজন হয় না। একটু আগে বলবো, খবরের কাগজে আমার বক্তৃতা খুব রটে গেছে। ওরা সকলে বলেছে দুঃখের বিষয় দৌলতবাবুর পরিবারে কেউ নাই, তিনি একলা। কে? আমি তোমার পিসে। সে কি মশাই, আমার তো পিসি নাই। না, তার কাল হয়েছে বটে, এটা অপরাধ। আরে না, এর কাছে বলো বুঝুন না। পিসিকে কোনো কালে ছিলেন না। সে কি করে হয় বাবা? তাহলে আমি তোমার পিসে হলাম কি করে? কি বলেন? না তো বটে। যে আগে তা আপনার কি অভিপ্রায় আগমন? অভিপ্রায় তেমন বিশেষ কিছু নয়। শুনলুম আমরা পৃথক হয়ে আছি বলে খবর কাগজে নিন্দে করছে, তাই একত্র বাস করতে এসেছি। তা আপনার সম্পত্তি কিছু আছে? কিছুই নাই, কোনো বালাই নাই, কেবল এক খুড়তুতো ভাই আছে, তা সেও এলো বলে। তা বটে, তা তার কিছু আছে? কিচ্ছু না, কোনো ঝঞ্ঝাট না। কিচ্ছু না, কোনো ঝঞ্ঝাট না, কেবল 2 স্ত্রী ও 4টি শিশু সন্তান আছে, তারাও এলো বলে। এতক্ষণ এসে পড়তো। যাত্রা করবার বেলায় 2 স্ত্রীতে চুলি বেঁধে গেছে, তাই যা দেরি। তা নাই, কি করা যায়? তোমাকে কিছুই করতে হবে না, তারা আপনারাই আসবে। ভাবনা কি দৌলত, এত অল্পে কাতর হয় না, তারাই কে? তোমার বক্তৃতায় বড় লজ্জা দিয়েছো। কে হে বাপু, কে তুমি? আজকে আপনারই ভাগ্নে রামচরণ। স্টেশনে লোক পাঠিয়ে দিন, সেখানে একটি পুতলি আর বুড়িমাকে রেখে এসেছি। এখানে কি করতে আসা? বাস করতে। আর কোথাও কি বাসস্থান নেই? একরকম আছে বটে, কিন্তু সেখানে স্বার্থত্যাগ শিক্ষা হয়। তা নাই, এরকম দৃঢ়ভাবে গ্রহণ করেছেন, ওকে বোধহয় মরানো শক্ত হবে। দাদা, আপনি তাই যাত্রী ছেড়ে হলুন, নইলে তোমাকে দিতে হয়। গেছিস, ঝট করে দুটো কাপড়ে নিয়ে আয় তো, বড় বিপাশা লেগেছে। এই নাও, আমার সমস্ত স্বার্থ বিসর্জন দিতে এসেছি।
এসেছি। এই আমার ভাঙা বকনো, হেলো হুকো আর এই বেড়াল ছানাটি। এর মধ্যে দুটি আমার পৈতৃক সম্পত্তি। বেড়াল ছানাটি আমার সোপান। তুমি আর আমার দোষ দিতে পারবে না। তোমার এখানে নেই আমি লেগে রয়েছি। তুমি আবার কে হো বাবু? আজকে আপনার আমি দর্জি। আপনার গায়ের মাপ নিতে এসেছি। আপনার গায়ের মাপ এখন যা তাড়াতাড়ি সময় চলে এসেছে। যাও, আশা করতে পারবো না। ও খলিফাজি, যাও কোথায়? আমার গায়ের মাপটা নেও। ওর গায়ে যেমন কাটা ছিটে জামা দেখছি, উনি 6 জোড়া হলেই আমার চলবে। একটা দুটো নয়, রকম করে তৈরি করে দিতে পারো, পুরো তোমাকে খুশি করে দেবে। দেখো খলিফাজি, নাও মাপ নাও। সে আছে। আদুস পুত্র, থাক। আমার ভাদুস পুত্র। যাকে চল্লিশ বাংলায় বলে ভাই, দাদাতে একেবারে অবাক। ভাতৃ শব্দে ষষ্ঠীতে হয় ভাতু, তার উপরে পুত্র যোগ করলেই হলো ভাতুস পুত্র। স্বয়ং পানিনি করতে প্রয়োজন, অন্য প্রমাণের প্রয়োজন। অতএব ইনি হলেন ভাইপো। আপনার ছেলেটি কি করে? তাকে নিজেই পড়াচ্ছিলেন। অশ্বই পর্যন্ত ছেলে দীর্ঘ হতে এমনি আটকে পড়লো যে ভাবলো মৌলতা যখন আছে তখন ছেলে লেখাপড়া দরকার কি? যে বেটা অশ্বদীর্ঘ জ্ঞানে, তার জন্য বাবা জ্যাঠা দুই সমান। যেমন কিনা সমান বই কি? দাদা বলেছেন, নিজে ক্ষুধা হেয় জ্ঞান করে পরের ক্ষুধানে বৃত্তি সুখ একমাত্র একান্নবর্তী পরিবারেই সম্ভব। শুনেই ঠাউরালুম এ সুখ দাদা নিশ্চয়ই পাননি। যদি বা পেয়ে থাকেন, বিস্মৃত হয়েছেন। তার জন্য নিতান্ত মমতা পরবশ হয়ে ছেলেটিকে এখানে আনবে। রাবণের চুলো যদি কোথাও জ্বলে, তো সে এর পেটের মধ্যে। আয় বাবা, আয়। কি রে শালা, শুনলাম নাকি শালার চোখে সবাই দাঁড়িয়ে কেটে কাঁপিয়ে দিয়েছিস? কে হে তুমি বেল্লি? ভদ্রলোকের কানে হাত দাও। অগ্নিপতির কান বলবো না তো কান খারাপ করে এনে কি বলেন মশাই? কথাটা তো ঠিক বটে। কি বলো হে কানাই? আমার তো স্ত্রী নাই, তো শালা কিসে? তোমারই যেন স্ত্রী নেই, তাহলে আর কারো স্ত্রী নেই? একটু ভেবে দেখো না। স্ত্রী তো অনেকেরই আছে, তা আবার ভাবতে হয়। তবে তবে কি না, শালা কোন সম্পর্কে? কেন? দাদার সম্পর্কে। দাদা আছেন, শালাই যেন ভাড়ালে, কিন্তু দাদা বিদ্যুল গেল তো চলবে না। এতদিন জানতাম না, কিন্তু আজ যা দেখছি। তাহলে তো চুকেই গেল। বেশি বকাবকিতে কাজ কি? ভদ্রলোক বসে আছেন, এর সামনে কে শালা আর কে শালা নয় তা নিয়ে তর্ক করা ভালো দেখায় না। একটু জিরানো যায়, এক ছিলেন তামাক রাখো। চল, বেড়া। তোকে এখানে খাওয়াতে কে বলেছে? বাড়ি বাজার নিয়ে যা, শালা, যা। তাতে দোষ কি হচ্ছে? ওরে সুইচিটা এদিকে দিয়ে যা। এরা কে? কানাই, সহিষ্ণুতা শিক্ষার এমন উপায় আর কি আছে? তুমি পুরো বয়সে আজকে শুয়ে বসেছো? ওগো, এত লোকে এত স্বামী মরছে, যমরাজ কি তোমাকেই ভুলেছে? বাছারে একটু ঠান্ডা হও। ঠান্ডা হলো কি না মিলছে? তুই ঠান্ডা হ, তোর 7 পুরুষ ঠান্ডা হয়ে মরবে। কানাই, পূর্ণ হয়েছে। না বলো গ্রহ পূর্ণ হয়েছে। যাই হোক,
ভিডিও করতে কচি কাচাদের জন্য একটা জোরদার হাততালি হয়ে যাক। খুব সুন্দর নাটক পরিবেশন করেছে। এটি হাসির মজার নাটক 51বর্তী। আরে বাচ্চারা আएगा, বাচ্চারা आएगा, বাচ্চারা आएगा।